डीके राजा ए उधर एक रिमोट है ना थोड़ा चैनल चेंज कर दे। কার্তিক এদিকে আসো, ওই যে টিভির রিমোট রাখা আছে, নিয়ে চ্যানেলটা একটু পাল্টে দাও। এই কথা শুনে বুঝতে বাকি থাকার কথা না ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিককে কেউ একজন ডেকে টিভির চ্যানেল পাল্টে দিতে বলছেন। কিন্তু টিভির চ্যানেল পাল্টানো তো আহামরি কোনো কঠিন কাজ না, তাহলে কেন অন্য একজনের সাহায্য লাগবে? বরং কাউকে দিয়ে টিভির চ্যানেল পাল্টে নেওয়াটাই তো অস্বাভাবিক। এমন এক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল দীনেশ কার্তিককে। যে ব্যক্তি তাকে ডেকে এই কাজ করতে বলেছিলেন তাকে সবচেয়ে অলস খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন কার্তিক নিজেই। নামটা শুনে কেউ কেউ আতকে উঠলেও কার্তিকের মতে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর তার দেখা সবচেয়ে অলস অ্যাথলেট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যিনি কিনা কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্সকে মেন্টর হিসেবে আইপিএল শিরোপা জেতালেন, আর ভারতের কোচওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে কার্তিক এই দাবি গম্ভীরের পিঠ পিছে করেননি, একদম সামনেই করেছেন। শুধু গম্ভীরই না, হরভজন সিং, ইরফান পাঠান, অজিত আগারকার এবং আরপি সিং সবাই সামনে বসেই শুনেছেন কার্তিকের কথা আর হেসেছেন উচ্চস্বরে। গম্ভীর নিজেও হেসেছেন পুরনো দিনের কথা নিজের টিমমেটের কাছ থেকে শুনে। হাসি ঠাট্টায় ভরপুর এই ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের মধ্যে কথা চলছে। একসময় দীনেশ কার্তিক গম্ভীরকে সবচেয়ে অলস খেলোয়াড় আখ্যা দিয়ে জানান গম্ভীর এতটাই অলস যে সে কখনো একটা গানও পরিবর্তন করতো না, কারণ তাকে একটা বাড়তি বাটন চাপতে হবে এই ভেবে। শুধুই কি তাই, একদিন তো আরো মজার ঘটনা ঘটে কার্তিকের সঙ্গে। আমি একদিন গম্ভীরের রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমাকে দেখে সে বলল ডিকে এদিকে আসো। ও নিজের বিছানায় শুয়েছিল আর আমাকে বলল ওই দেখো রিমোট, চ্যানেলটা একটু পাল্টে দিয়ে যাও। কার্তিকের এই কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। এরপর কার্তিক না থেমে আরো বলেন, একজন মানুষ অলস হতে পারে কিন্তু ও একটু বেশি ছিল। ও উঠে 2 কদম সামনে গেলেই পারতো। আমি বাইরে দিয়ে হাঁটছিলাম, সেখান থেকে ডেকে এনে আমাকে দিয়ে চ্যানেল পাল্টিয়েছে। ও এতটাই অলস ছিল যে টিভির চ্যানেলটা পর্যন্ত পাল্টাতে চাইতো না। এবারও কার্তিকের কথা শুনে অট্টহাসি চারপাশে। কার্তিক গম্ভীর একসাথে ভারতের হয়ে খেলেছিলেন 2007 টি-20 বিশ্বকাপে। ফাইনালের হিরো গম্ভীর একাই পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন 75 রানের ইনিংস। 2007 সালে ভারত জিতেছিল নিজেদের প্রথম এবং সবশেষ টি-20 বিশ্বকাপ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি। By far the laziest actor. Actually, I didn't change the song because he doesn't want to put that fast forward button. Next to Gauti's room. Gauti was just lying down on the bed. We were getting single rooms, we were lying down on the bed. And then I think I was lying. कहाँ से single bed India में? The point is, I was walking past his room. Hey, DK Raja. Okay, I just went into his room. He's lying down on his bed. He's like, hey, उधर एक remote है ना, थोड़ा channel change कर दे.